জীবনে চলার পথ শেষ নেই, রাস্তাও যেমন শেষ নেই, জীবনে চলার পথও মানুষের শেষ নেই। মানুষ মানেই চলতে হবে, মানুষ কেন সবারই চলতে হবে। আমাদের যেহেতু দুটো পা দুটো হাত দিয়েছে ভগবান, তাই আমাদেরকে পা হাত নিয়ে খেটে খেতে হবে, মানে ইনকাম করতে হবে, রোজগার করতে হবে, আর আমাদের পথে চলতে হবে। যদি পাখি হতাম তাহলে উড়ে যেতাম, পাখি তো আর নয়, মানুষ। তাই যে গাড়িতে করে চললাম। কোথায় চললাম? আমার তো আর কোথাও যাবার জায়গা নেই। হ্যাঁ, এই চৈত্র মাস মানে এখন চৈত্র মাস জুড়ে অনেক জায়গায় অনেক রকমভাবে পুজো হয়। যেমন কালী পুজো, শীতলা পুজো বা হরিনাম, অনেক রকম পুজো অনেক জায়গাতে হয়। হ্যাঁ, আমাদের এখানেও হবে শীতলা পুজো। তাও বাবার বাড়ি বলে একটা জায়গা থাকে প্রত্যেকটা মেয়ের জীবনে, তাই না? বিয়ের পরে মেয়েদের আসল জায়গা তো বাবার বাড়ি। হ্যাঁ, যে মেয়ের ভাগ্যে নেই বাবার বাড়ি, সেই মেয়েটা হচ্ছে কপাল পোড়া। তাই সেই সব মেয়েদের ভিতরে আমি একজন, যে আমার বাবার বাড়ি বলে কিছু নেই। হ্যাঁ, আমার বাবা মারা গেছে, তো যিনি আছে তিনি আমাকে খোঁজেও না, চায়ও না। যাই হোক, সে যখন চায় না, আমারও তাকে দরকার হয় না। আমার কি এমন, আমার অপরাধ কী আছে জানি না, আর তার কি অপরাধ আছে তাও জানি না। তো যাই হোক, অপরাধ যার যাই থাকুক না কেন, সেটা উপরওয়ালা বিচার করবে। যেহেতু আমার বাবার বাড়ি বলে কোনো জায়গা নেই, যদি থাকতো এতদিন তোমাদের ভিডিও দিচ্ছি, অবশ্যই হয়তো একদিন পেতে যে আমি বাবার বাড়ি এসেছি। নেই বলে তাই তোমাদের কাছে ভিডিও দিতে পারি না। হ্যাঁ, এমন একটা মানুষ পেয়েছি জীবনে, বাবার বাড়ি নেই সেই আফসোসটাও আমাকে করতে দেয় না। হলেও মনের মধ্যে রাখি, তবু তার সামনে প্রকাশ করি না, কারণ সে যে কষ্ট পাবে। কারণ সে তো আমাকে সব দিক থেকে যখন যেটা চাইছি, যখন যেখানে যাবার কথা বলছি, আমাকে নিয়ে যাচ্ছে। তাই এই চৈত্র মাসে কোথাও যাওয়া হবে না, তাই সেটা একটু মনটা খারাপ লাগছিল বলে তাই আমাকে নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়েছি। চলো যাব অনেক দূর ঘুরতে, যত দূর যাওয়া যায়। তাই ছেলে, আমি আর বর, আমাদের যেহেতু এই তিনজনের সংসার, মানে আমাদের তিনজনের আমরা তিনজন, ছেলের বলতে আমরা দুজন, আমার বলতে ও, ওর বলতে আমি। এই হচ্ছে আমাদের জীবন, এইভাবে জীবনটা চলে যাচ্ছে। হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো এইভাবে চালিয়ে যাব। মরে গেলে তো সব শেষ। যেদিন মরে যাব সেদিন হয়তো আর কারোর কথা বলবো না, বা কেউ হয়তো আমাকে আর খুঁজবে না। তো যাই হোক, এইভাবে এখন চলছে। আর এই গরমের মধ্যে নিয়ে বেরিয়েছে রাস্তায় ঘুরতে। যাই হোক, গরমটা কী হয়েছে, গরম বলে কি আর ঘুরবো না? শীত বর্ষা গরম এটা নিয়েই তো চলতে হবে সারাটা বছর। তাই যাব বাইরের দিকে ঘুরতে, একটা দুটো মাস একটু সময় লাগবে। ঘুরতে যাব, আমাকে বলছে তুমি একটু ধৈর্য ধরো। হ্যাঁ, টাকা পয়সারও তো বিষয় আছে, সবসময় মানুষের হাতে টাকা পয়সা থাকে না, বাইরে বেরোতে গেলে ওটা লাগে। তাই একটু ধৈর্য ধরতে হবে। তাই একটু সামনে যেহেতু ঈদ আসছে, তাই মুসলিম ভাই বোনেদেরকে, সকল মুসলিম ভাই বোনেদের আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা রইল। তোমরা একটা মাস জুড়ে তোমরা যেভাবে অনেকটা কষ্ট করে রোজা পালন করছো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সুন্দরভাবে তোমাদের ঈদ পালন করো। তাই ঈদের বাজারে পুরো বাজারটাতে সমস্ত জায়গাতে ভিড়, মানে সবাই এখন কেনাকাটা করছে, সবাই এখন কেনাকাটাতে ব্যস্ত। প্রতিটা মানুষের জীবনে প্রতিটা উৎসব বছরে একবারই আসে, কেউ বলতে পারবে না কার জীবনে আবার পরের বছর ঈদ আসবে কি আসবে না। তাই সবাই সবার মতো মন খুলে কেনাকাটি করছে। আর এদিকে দেখো প্রচুর জ্যাম। হ্যাঁ, এই বারুইপুরের এই রাস্তাটা, এখানটায় প্রচুর কয়েকটা মোড়ে প্রচুর জ্যাম হয় আর কি দুপুরবেলা। তো আজকে এই জায়গাটাতে এখন প্রচুর জ্যাম হয়ে গেছে, আর এখানে আমরা একটু টিফিন খাবো। তো দেখো এতটা মুড়ি, আর ভর্তি হচ্ছে ঘুগনি, মুড়ির থেকে ঘুগনি ভর্তি, সাথে দিয়েছে আলুর দম। ওই যে বড় একটা আলু, ওটা হচ্ছে আলুর দম। দেখো কতটা শুধু ঘুগনি, দেখো এটা কত টাকা হতে পারে বলো তো?
আমি বলে দিচ্ছি। বারুইপুরের মতো একটা বাজারে এই মুড়ি ঘুগনিটা মাত্র 15 টাকা দাম। একটা মানুষের পেট ভর্তি হয়ে যাবে। আর সাথে দিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ, মানে বর আর কি অর্ডার করেছিল। 3 জনেই এটা খেয়ে নিলাম দুপুরবেলা। এটা খেয়ে পেটটা ভর্তি হয়ে গেল। পেট ভর্তি মুড়ি ঘুগনি কোথাও দেবে না 15 টাকা, কিন্তু এনারা কিভাবে দেয় আমি সেটাই বুঝতে পারি না। রাস্তার ধারে একটা ছোট্ট দোকানে কিন্তু 15 টাকায় অনেকটাই মুড়ি ঘুগনি দেয়। তো এদিকে আমার বাবাও খেয়ে নিচ্ছে। এই যে বাবা বলতে এনাকেই আমি এখন বাবা বলে ডাকি। আর ওই যে আমার কর্তামশাই আর আমি দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আবার এখান থেকে বেরিয়ে যাব। দুপুরবেলা একটু হালকা করে টিফিন করলাম, তখন প্রায় 12:30 বাজে। ছেলেরও ইচ্ছে হলো, ও বলেছিল পরোটা খাবে, কিন্তু পরোটাটা ছিল না, তাই মুড়ি ঘুগনিতেই সেরে নিলাম। এই যে আবার এখান থেকে বেরিয়ে পড়ব। দেখো আবারও জ্যামে পড়েছি। এই যে আমতলার এই মোড়টাতে যারা আসে তারা জানে যে এখানে কতটা জ্যাম হয়, না হলে আধা ঘন্টা 1 ঘন্টা এখানেই দাঁড়াতে হয় প্রায়। এই যে এই জায়গাটা 4 মাথার মোড়, তার জন্য এখানটায় প্রচুর জ্যাম হয়, প্রচুর। আর ঈদের বাজার বলে তা না, এখানে সব সময় জ্যাম। যারা এই জায়গায় আসবে তারা জানবে। আমাদের গন্তব্যস্থল ছিল এই যে আমতলা থেকে একটুখানি গেছিলাম। হ্যাঁ, এই রাস্তাটা ছিল আমার বাবার বাড়ির দিকে রাস্তা। বেরিয়েছিলাম যাব বলে, কিন্তু হঠাৎ মনে হলো কেউ তো নেই, কার কাছে যাব, তাই আর গেলাম না। ওই পর্যন্ত গিয়ে ওখান থেকে যা জ্যাম দেখলাম, ওখান থেকে তারপরে আমরা ফেরার পথ ভাবছি। তাও বর গেল আরেকটু এগিয়ে গিয়ে, বারণ করেছিলাম যে যাব না আমি, তাও ও যাচ্ছিল। যেতে 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 ওর কি মনে হলো যে না, আর যাব না। এই যে দেখো আমতলা, এই হচ্ছে জায়গাটা। হ্যাঁ, আমার বাবার বাড়ির জায়গার নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফলতা থানা। তো যাই হোক, থানাটা ফলতা, কিন্তু তারও অনেক আগে আমার বাবার বাড়ি। তো যাই হোক, সেখানে যেহেতু কেউ নেই তাই আর যাওয়ার ইচ্ছে হয় না। প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে যায় না। জন্মস্থান তো তবু ভুলতে পারি না। জন্মস্থান না হলেও প্রতিটা মেয়ের কাছে তার বাবার বাড়িটা হচ্ছে সেরা। যত জায়গায় যাও না কেন আর যত এদিক ওদিক তুমি ঘোরো না কেন, ওই জায়গাটাতে 1টা ঘন্টার জন্য যদি যেতে পারো, দেখবে মনটা কিন্তু ওখানেই শান্তি হয়ে যায়। যতটা কষ্ট করেই তুমি যাও না কেন, ওখানের মতো কোনো জায়গা হয় না। তুমি যত টাকা খরচা করে যত জায়গায় ঘোরো না কেন, কিন্তু আমার যে নেই, তাই বলেও কোনো লাভ নেই। অনেক দিদিভাইদের ভিডিও দেখি, তো তখন খুব কষ্ট হয় যে দেখো ফেরার পথে রাত হয়ে গেছে। আর এই যে দেখো একটা লাইটিংয়ের গেট হয়েছে। হ্যাঁ, সামনে যে ঈদ আসছে, ঈদ উপলক্ষে এখানে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হবে, তাই এই যে এত বড় গেট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমি যে কথাগুলো বললাম কারোর যদি খারাপ লেগে থাকে, নিজে গুণে ক্ষমা করো। এটা সত্যি বাস্তব কথা, আমার কেউ নেই, যাবারও কোনো জায়গা নেই, তাই আমরা আড়ে বাড়ে বাইরে ঘাটে ঘোরার চেষ্টা করি। নিজেদের মনটাকে তো ঠিক রাখতে হবে, আর সব সময় সংসারের ভিতরে ঢুকে থাকলে মন ঠিক থাকবে না। তো যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।